ঘটনা ছিল। এরকম আরেকটা ঘটনা হচ্ছে, তোমরা তো যেহেতু খোকসার মানুষ, বেশিরভাগ মানুষই তোমরা সবাই খোকসা আছে। তো তোমরা অবশ্যই লালনকে যেন কোনো সন্দেহ নাই। তো লালনের একটা গান আমার খুব পছন্দ ছিল, মিলন হবে কতদিনে, খুব পছন্দের গান। আমি সারা জীবন গান শুনছি, আমার মনে হচ্ছে কি সুন্দর, মানে গানটার প্রেমের ভাব কত সুন্দর ওখানে, মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সনে। তো শুনতে শুনতে হঠাৎ করে একটা বইয়ের মধ্যে আমি পাইলাম, মানে ইসের মধ্যে, যে আচ্ছা এই প্রেম কিন্তু মানব মানবীর প্রেম নয়। আমি তো উঠে বসছি, কি হলো, মানে মানব মানবীর প্রেম, মানে এটা তো আমার সারা জীবন ধরে তো তাই প্রেম, আবার আলাদা কি হলো। তখন দেখি না, এখানে জীবাত্মা অন্তরাত্মার বিষয় আছে। তখন ওইটা যখন আমি দেখতেছি, মানে তখন আমি পুরো জিনিসটা টের পেলাম এরকম, মানে এই যে লেভেলটা না, এই জিনিসটা খুব সহজ না। যে একজন মানুষ, মনে করো লালন, সে একটা গান লিখে গেল, তার যে অনেক পিএইচডি করা তা কিন্তু না। তার যে শিক্ষা, সেই শিক্ষা দীক্ষার মধ্যে কিন্তু এত এরকম প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক নাই, তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, কিন্তু সে একটা গান লিখছে যে গানটা মানে কতগুলো লেয়ারে দেখা যায়। তুমি চাইলে যে মানব মানবীর প্রেম নিয়ে তুমি লেখো, পুরো গানটা তুমি ভাবতে পারবো, এরকম কোনো সমস্যা নাই, তুমি ওইটা দিয়েই ভাবতে পারবা পুরো গানটা। কিন্তু তারপরে তুমি যখন জানবা যে না, এটার মধ্যে আরো গভীর দর্শন আছে, একটা ফিলোসফি নিয়ে তিনি গানটা লিখছেন, সেই ফিলোসফিটাও কিন্তু পুরোটা তার নিচের লেয়ারে পুরোটা রয়েছে। মানে তখন ওটা আমার খুব ধাক্কা লাগছিল একটা জিনিস, মানে একটা চিন্তা, মানে যে কোনো জিনিসেরই মানে খুব সহজ একটা চিন্তা থাকে, তার ভেতরেও আরও ভেতরে লেয়ার থাকে, অনেক জিনিস থাকে, যে জিনিসগুলো আমরা সব বাই ডিফল্ট ধরে নিই, আচ্ছা জিনিসটা তো এরকমই, কিন্তু আসলে এরকম না, হয়তো এর ভিতরে আরও সুন্দর চিন্তা করার জিনিস আছে।